এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে অনেকদিন পরই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আসলে আজকে আমার আছে একটা শ্যুট। আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়েছি মানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট, অলমোস্ট সব ডান। আমি শুধু ড্রেসটা চেঞ্জ করব, দিয়েই বেরিয়ে যাব। আর প্রথমেই দেখতে পেলে তোমাদের সাথে শেয়ার করলাম যে কী হারে বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টি নিয়েই এখন বেরোতে হবে, কাজে তো যেতেই হবে। তো চলো আমি বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা। আর ভিডিওর প্রথমেই বলে রাখি, তোমরা যদি এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা অন করে দিও। আমি ভিডিও ছাড়লেই তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা তো জানোই, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কিন্তু মনে করে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আমার স্কিন কেয়ার আগেই করা হয়ে গেছে, কিন্তু এখনো অবধি আমি বেরোতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা একটু ধরলে আমি বেরিয়ে পড়ছি। তো চলো আমি বেরিয়ে ভিডিওটা কন্টিনিউ করি। ফাইনালি আমি আমার শ্যুট লোকেশনে চলে এসেছি, কিন্তু বাইরে এত জল, কাদা, বৃষ্টি, আমি রাস্তার ভিডিও সেভাবে নিতে পারিনি। তো এই যে আমার এখানে ব্যাকগ্রাউন্ডও রেডি আছে, আর আমি এসে এখন ওয়েট করছি। এরপর একটু ক্লিন আপ করে তারপর শ্যুট স্টার্ট হবে। আমি চেষ্টা করব যতটা তোমাদের সাথে শ্যুটটার ভিডিও দেওয়া যায় চেষ্টা করব, আর এমনি ভয়েস না দিতে পারলে ভয়েস ওভার দিয়ে দেবো তোমাদের সাথে। তো ভিডিওটা দেখতে লাস্ট পর্যন্ত কিন্তু থাকতেই হবে। এই যে শ্যুটের জন্য রেডি হয়ে গেছি, মানে হচ্ছে শাড়ি পরে রেডি হয়ে গেছি। আমাদের আগে ড্রেসটা পরিয়ে দিয়েছে, এবার মেকআপ স্টার্ট হবে। তার আগে আমি একটুখানি নিজের বিফোর লুকটা দেখে নিচ্ছিলাম। দিদি মেকআপ স্টার্ট করেছে, মানে আগে টোনিং, ময়শ্চারাইজিং এগুলো দিয়ে স্টার্ট করেছে। ফেসটা কত চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে, এবার দেখতে থাকো। ফাউন্ডেশন, কনসিলার, হাইলাইটার সব পরার পর ফেসটা পুরো কেমন চেঞ্জ হয়ে যায়। আর হ্যাঁ, তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি, আজকের লোকেশনটা ছিল হচ্ছে কুমিরমোড়া, মানে আমার বাড়ির একটু কাছাকাছি। দিদির যিনি হাজব্যান্ড তিনি অনেক দিন ধরেই আমার ফেসবুক প্রোফাইলে ছিলেন, বা আগেও আমি অনেক বছর ধরে দাদাকে চিনি। তো সেই দাদার পোস্ট থেকেই আমার এই শ্যুটটা পাওয়া। দেখো লুকটা কিভাবে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর একটা টিপ পরার পর তো ফুল লুকটাই পুরো চেঞ্জ। মেয়েদের টিপ পরলে তার সৌন্দর্য আরও বেড়ে যায়। তো ফুল লুকটা দেখতে কিন্তু ভিডিওটা শেষ অবধি কিন্তু এখনও থাকতে হবে। আজকের ড্রেসের কালারটা একটু আননোন গোছের ছিল, মানে আমি এরম কালারের শাড়ি পরে আগে কখনো শ্যুট করিনি। একটু ডিফারেন্ট টাইপের লুক করার চেষ্টা করেছিল দিদি। তোমরা কিন্তু লাস্ট অবধি দেখে বলো যে কেমন লাগছে, লুকটা কেমন এসছে, বা শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। মেকআপের কাজ কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমার হেয়ার স্টার্ট করে দিয়েছিল দিদি। লুকটা খুবই তাড়াতাড়ি হয়ে গেছিলো আমাদের। আমার এদিকে হেয়ারের হওয়ার সাথে সাথে আমি এদিকে জুয়েলারি পরা স্টার্ট করে দিয়েছিলাম। তো দেখো আমার আস্তে আস্তে লুকটা কিভাবে চেঞ্জ হচ্ছে। আর দিদি এত তাড়াতাড়ি লুকটা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বা ব্যাড লাক, বৃষ্টির জন্য সেদিনকে ক্যামেরাম্যান আসতে দেরি করেছিল। যদিও এই ক্যামেরাম্যানের সাথে আমার ফার্স্ট টাইম কাজ, তো যদিও তাও দাদার আসতে দেরি হয়েছিল বলে আমার একটু লেন্দি প্রসেস হয়ে গেছিলো, কিন্তু লুকটা আমার হয়েছিল খুবই তাড়াতাড়ি। ফাইনাল লুকটা আসছে খুব তাড়াতাড়ি, তোমরা দেখো। এইটার পরই আমি আনছি আমার ফাইনাল লুকটা। এই হলো আমার ফাইনাল লুক। আজকের লুকটা একটু অন্যরকম, মানে এইরমভাবে মুখটা একটু চাপা টাইপের, মানে এই হেয়ার স্টাইলের সাথে কান পাশা দিয়ে আমি ফার্স্ট টাইম এরম পরলাম, তাই লুকটা একটু অন্যরকম লাগছে। তোমরা জানিও কেমন লাগছে। আর এটা হলো দিদির পুরো স্টুডেন্টরা, এখানে সবাই মিলে আমরা একসাথে কাজটা করেছি। দিদি খুব সুন্দরভাবে ওদেরকে শেখাচ্ছিল, ওরাও দেখছিল। তো ওরা তাড়াতাড়ি চলে যাবে, তো তাই জন্য আমি ভিডিওটা এখানেই আগে তাদের করে নিচ্ছি। আর এদিকে দিদি ক্যামেরাম্যানের সাথে কথা বলছে যে ক্যামেরাম্যান কখন আসবে, কারণ আমার লুকটা হয়ে গেছিলো। আর বাইরে এতটাই বৃষ্টি পড়ছিলো যে ক্যামেরাম্যান দাদা বলছিল আমি আসছি 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 আসছি। তো যাই হোক, তোমরা বলো লুকটা কেমন লাগলো তোমাদের। তো অনেক ওয়েট করার পর ফাইনালি ক্যামেরাম্যান দাদা এসে গেছে। তারই মধ্যে আমি ছোটোখাটো একটু রিলস টিলস করেছি। ফটো আমি সাধারণত আমার ফেসবুকে পোস্ট করেছি, তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানিও।
ব্যাকগ্রাউন্ডে একটা গান চলছিল যাতে আমি ভিডিওতে এক্সপ্রেশনটা দিতে পারি সেই জন্য, কিন্তু আমি গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ কপিরাইট পড়ে যাবে। তো তোমরা আমার এমনি ভিডিওর মিউজিকের সাথে আমার এই ভিডিওটা দেখতে থাকো, শ্যুটে আমরা কিভাবে কি করি না করি। তো লাস্ট অবধি দেখো। তো শুট কমপ্লিট, এবার প্যাকআপ। অবস্থা খুব খারাপ, মেকআপ তুলে বাড়ি যাচ্ছি এবার। দিদির সাথে এখন ভিডিওটা করতে পারলাম। আমরা খুব বিজি। টাটা। হ্যাঁ। তো শ্যুট কমপ্লিট হওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আর আমার যেদিকে বাড়ি ফেরার রাস্তা সেদিকেই দিদিদের যাওয়ার ছিল, আর ওরা যেহেতু গাড়ি করেই যাচ্ছিল তো আমাকে বললো চলো তোমাকে হাফ রাস্তা নামিয়ে দিই, সেখান থেকে তুমি চলে যাবে। তো চলো আমিও তাহলে আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আসছি নতুন নতুন অনেক ভিডিও নিয়ে। আমার স্টকে এখন অনেক ভিডিও আছে কিন্তু আমার পোস্ট করা হচ্ছিল না, কিন্তু এবার থেকে রেগুলারই পোস্ট করার চেষ্টা করব। তো তোমরা সাথে থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।